ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চমৎকার বিষয় হইল এই বছর এখানে আইন সাবজেক্টটা বা ল ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা কলেজকে ডিসাইড করা হইতে পারে। অর্থাৎ একটা কথা হচ্ছে যে কবি নজরুল যে কলেজটা ছিল 7 কলেজের মধ্যে, ওইটাকে আসলে এখন আইন ডিপার্টমেন্টের জন্য সিলেক্টেড একটা স্পেসিফিক ওখানে শুধুমাত্র আইন ডিপার্টমেন্টে যারা চান্স পাবে তাদের ক্লাসগুলো ওখানে হবে। তো যদি এমনটা হয় আর কি, তাহলে তোমার সবচাইতে ডিমান্ডেবল সাবজেক্টে পরিণত হবে 7 কলেজ বা যেটা এখন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে এই বিশ্ববিদ্যালয়টা। তো আজকে আমরা কথা বলবো কিভাবে তুমি টপ পজিশনে চান্স পাইতে পারো এবং এইখানে তোমার এই আইন সাবজেক্ট নিয়ে বা এইখানে তুমি টপ লেভেলের সাবজেক্টগুলো নিয়ে কিভাবে চান্স পাইতে পারো। তো এইটার জন্য আমরা বেসিক কিছু আলোচনা করব আজকের এই ক্লাসটাতে। সেটা হলো তোমার কত মার্কের প্রয়োজন বা তোমার কত মার্ক আসলে থাকা লাগবে এই এখানে ডিসিইউতে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে টপ পজিশন করার জন্য, এবং এইখানে আইন সাবজেক্টটা তুমি কিভাবে পাবা আর কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারো। এখন আসো আমরা প্রথমেই একটা বিষয় দেখার ট্রাই করব যে এখানে আসন সংখ্যা বা সিট আসলে কতগুলো আছে। তো এইখানে টোটাল সিট হইল বা এখানে টোটাল আসন সংখ্যা হইল তোমাদের 4500-র মতো, 4400 সামথিং এমন আছে। তো মোটামুটি 4500 ইভেন তোমরা যদি 5000-এর মধ্যেও থাকো তারপরেও এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে অনেকে আসলে ভর্তি নাও হইতে পারে। যারা ফার্স্ট টাইমার পরীক্ষা দিবে ওরা সেকেন্ড টাইমে ওর জন্য আলাদা প্রিপারেশন নিয়ে জাস্ট এখানে পরীক্ষাটা এমনিতে দিয়ে দিতে পারে। ওকে, তো তার মোটামুটি ধরো তোমার যদি হিসাব করো 5000 মেরিট পজিশন পর্যন্ত যার পজিশন থাকবে সে আসলে এখানে বি ইউনিটে তুমি চান্স পাবে। তো হিউজ সংখ্যক সিট এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তোমার আলাদা আলাদা কলেজগুলোকে সিলেক্টেড করা হচ্ছে। এটা খুবই একটা চমৎকার টাইপের জিনিস হবে। কারণ কি দেখো, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি যাও, ধরো তুমি আমাদের খুলনা ইউনিভার্সিটিতে আসছো, আমাদের কিন্তু আমরা লতে পড়ি। তো এই যে লয়ের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন, আলাদা একটা বিল্ডিং করে দেওয়া আছে, আর একটা ডিপার্টমেন্টের জন্য আর একটা বিল্ডিং, এরকম করে করে সুন্দর করে করে আলাদা আলাদা করে সেপারেট করা আছে, যেটা বাংলাদেশের ট্রেডিশনাল নিয়ম। কিন্তু ডিসিইউতে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এইখানে কিন্তু এই ট্রেডিশনটা ভেঙে যাইতে পারে। এমন হইতে পারে বিদেশের মতো যে একটা কলেজ শুধু থাকবে, যে ধরো এরকম ব্রিটিশ ল কলেজ, হ্যাঁ, বা ব্রিটেনের ল কলেজ, ওখানে শুধু লই পড়ানো হয়। তো সেমভাবে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো কিন্তু বিভক্ত থাকবে। যেমন সায়েন্সের স্টুডেন্টরা শুধু ঢাকা কলেজের মধ্যে ওই জায়গাটাতে থাকবে, হ্যাঁ, বদিরুন্নেসে আলাদা একটা সাবজেক্টের ডিপার্টমেন্টের জন্য দেওয়া হবে। সো এই টাইপের প্যাটার্নটা যখন শুরু হবে, এটা কিন্তু একটা চমৎকার প্রদর্শনী হবে। সো এইখানে ল নিয়ে এবার ভর্তির কথা চলতেছে। তো একটা ডিপার্টমেন্ট আলাদা করে খুলতে গেলে এখানে কিন্তু টিচার, আরও ফ্যাকাল্টিস, অন্যান্য ব্যাপার স্যাপারও কিন্তু আছে, একটা কারিকুলাম তৈরি করা। তো এই সব যদি কমপ্লিট করতে পারে তাহলে এই বছরের সার্কুলারে এই জিনিসটা ফিক্স করা হবে। ওকে, তার তোমাকে টপ পজিশন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা টপ পজিশন করাটা খুব বেশি জরুরি। এখন যদি তুমি টপ করতে চাও তাহলে তোমার কত মার্ক লাগবে বা কত মার্কের টার্গেট করা উচিত এবং কিভাবে তুমি আসলে প্ল্যানটা করতে পারো। তো তুমি যদি দেখো তোমাদের প্রশ্ন প্যাটার্নটা এমন যে বাংলা থেকে তোমাদের 25 মার্ক, ইংলিশ থেকে তোমাদের 25 মার্ক এবং জিকে অংশ থেকে বা সাধারণ জ্ঞান অংশ থেকে 50 মার্ক। ওকে, এবং একটা কথা লাস্ট ইয়ারে তুমি যদি দেখো সেকেন্ড টাইমার যারা ছিল তাদের কিন্তু -2 মার্ক, 2 মার্ক টোটাল মার্ক থেকে কাটা হয়েছে। অর্থাৎ তোমাদের রেজাল্টের 20 মার্ক আর এইচএসসি এসএসসি রেজাল্টের 20 মার্ক আর হইলো এইখানে এমসিকিউ 100টা এমসিকিউ এর 100 মার্ক, এই টোটাল 120 মার্কের মধ্যে তোমার অলরেডি 2 মার্ক এবারও কাটা হইতে পারে। এটা এখনও সার্কুলারে বলা হয়নি। তো ধরো তুমি সেকেন্ড টাইমার এবং তোমার মার্কও কেটে নিচ্ছে, তুমি কিভাবে আসলে প্রিপারেশন নিবা। অর্থাৎ আমি ওই রেজাল্টের 20 মার্ক বাদ যদি দেই, এইখানে 100-র মধ্যে কত মার্ক আসলে পাইলে তুমি এই টপ লেভেলের সাবজেক্টগুলো পাবা। তো নর্মালি এইখানে 70 থেকে 75-এর মধ্যে মার্ক পাইতে হবে, তাইলে তোমার টপ লেভেলে মার্ক হবে। কেন এত বেশি মার্ক পাইতে হবে? তোমরা দেখছো এবার গুচ্ছে যারা 65, 66, 67 পাইছে তাদের পজিশনও কিন্তু 600-700-র মধ্যে এসে গেছে। তো তোমাদের কেন এত বেশি পাইতে হবে? এটার মূল কারণ হলো এইখানের প্রশ্নটা মোটামুটি সহজ টাইপের একটু প্রশ্ন হয়। এখন প্রশ্ন যখন সহজ হবে সবার মার্কের সম্ভাবনা বা মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা এটা বেশি থাকবে, যার কারণে একটু বেশি মার্ক তোমার এইখানে তুলতেই হবে। ঠিক আছে, সো এই জন্য তোমার মার্কটা টার্গেট এমন রাখতে হবে। এবং তোমার গেম চেঞ্জিং জায়গা হইলো জিকে অংশের মধ্যে, কারণ তুমি দেখো এখানে 50টা প্রশ্ন, এই 50টা প্রশ্ন যে ভালো করতে পারবা
সে এখানে অনেক বেশি ভালো করবা। এবং তুমি যদি দেখো এই যে ইংরেজির প্রশ্নটা, এই যে 25 মার্কের, এটা কিন্তু ইংরেজি মেমোরাইজিং পার্ট থেকে ভালো করে আসে। তো মেমোরাইজিং পার্ট যদি তুমি এইখানে খুব ভালো করতে পারো, তাইলে তোমার মেমোরাইজিংয়ের এইখান থেকেই 12-13টা প্রশ্ন আসবে, সেগুলো তুমি কারেক্ট করে ইংরেজিতে ভালো মার্ক তুলতে পারবা। তারপরে জিকে এবং ইংরেজিতে যারা ভালো করতে পারবে তারাই বেসিক্যালি টপ লেভেলে যাবে। বাংলার কথা কেন বলতেছি না, কারণ বাংলাতে সবাই ভালো হয়, সবাই এই বাংলা অংশে সুন্দর করে ভালো হইতে পারে বা ভালো হয়। এখন দেখো তোমার টার্গেটটা কেমন থাকবে, যে তুমি সাবজেক্ট ওয়াইজ কীভাবে টার্গেট করবা। তোমার টার্গেট থাকবে বাংলা থেকে কমপক্ষে 20+ মার্ক উঠানো 25-এর মধ্যে, ইংলিশ থেকে তোমার কমপক্ষে মানে 15+ মার্ক উঠানো। হ্যাঁ, ঠিক আছে। তো এই দুইটা মিলায় কত হইল? 35 নম্বর। এই দুইটা মিলায় 35 নম্বর। এবং জিকে অংশটার মধ্যে বাকি 35 নম্বর, মানে জিকের 50টার মধ্যে বাকি 35, এই টোটাল হইল তোমার 70 নাম্বার। এই জায়গা থেকে তোমার টার্গেট করা উচিত। এখন তুমি প্রিপারেশনটা কীভাবে নিবা, বা কীভাবে তুমি প্রিপারেশন, বা কীভাবে কোন স্টাইলে তুমি প্রিপারেশন নেবা। তো সর্বপ্রথম তোমাদের আমি সবচাইতে বেস্ট ওয়ে দেখায় দিচ্ছি। এখন যেহেতু তোমাদের 2 মাস 2.5 মাস তোমরা একটা টাইম পাবা, সার্কুলার দেওয়ার পরেও তোমার এমন একটা টাইম থাকবে, অর্থাৎ সার্কুলার দেওয়ার কমপক্ষে 50 থেকে 60 দিন তোমরা একটা টাইম পাবা। তো যেহেতু তোমাদের টাইম আছে, তোমরা 45% মানে প্রিপারেশন একদম ফ্রিতেই প্রথমত নিবা। মানে অ্যাডমিশন জার্নির এইটার একদম তোমরা তো সেই দিকে আসো, কিন্তু তোমরা যখন শুরু করবা, অর্থাৎ এই ডিসিইউ এর যখন প্রিপারেশন শুরু করবা, তখন তোমরা 3টা ক্লাস দেখে এই জার্নিটা পুরোপুরি শুরু করবা। ওকে, এই যে এটা হলো আমাদের নির্ভর নামে ইউটিউব চ্যানেল। ওকে, তুমি জাস্ট ইউটিউবে এসে যে নির্ভর লিখে সার্চ করবা, বা নির্ভর.net লিখে সার্চ করবা, করার পরে এই যে 91,006K এটা আরও বাড়বে, তুমি এটাতে ক্লিক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাতে আসবা। আসার পরে দেখো এখানে প্লেলিস্ট নামক একটা অপশন আছে, এই প্লেলিস্টের মধ্যে তুমি আসবা। আসার পরে ওয়ান শট সাবজেক্ট ক্লাস, মানে এক ক্লাসে একটা করে সাবজেক্ট, এমন ক্লাসগুলো তুমি করবা। তো এইটাতে আসার পরে তুমি এইখান থেকে কয়েকটা রো বা কিছু পিছনে গেলে এই যে এই জিনিসটা পাবা, বাংলা ইংরেজি জিকে এক ক্লাসে সব শেষ। এখানে 8টা ভিডিওস আছে। এই 8টা ভিডিও তোমার 60% প্রিপারেশন কভার করবে। তুমি জাস্ট এটাতে যদি ক্লিক দাও, দেখতে পারবা এটা এখানে যে ক্লাসগুলো আছে, যেমন দেখো প্রথম যে ক্লাসটা আছে এটা হলো বাংলা ব্যাকরণের A to Z শেষ, মানে নতুন এবং পুরনো বাংলা ব্যাকরণ সহ যা লাগে এইখানে সব কিছু শেষ করা আছে 17 ঘন্টার একটা ক্লাসে। ওকে, তুমি যদি এই ক্লাসটা করো, দেখো এটা 5 লাখের বেশি স্টুডেন্ট এক বছরে করে ফেলছে। ওকে, এবং এইকার কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা, মানে বিশ্ববিদ্যালয়ে যারা টপ করছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, তারা এই ক্লাসটা মানে সবাই মোটামুটি এটা ক্লাস করছে। তো এই ক্লাসটা তুমি যদি দেখো, বাংলা ব্যাকরণ তোমার A to Z কভার হয়ে যাবে। তারপরে যদি তুমি আসো এই প্লেলিস্টটার মধ্যে আরও দেখো, এই যে এখানে 27 ঘন্টা ইংরেজি গ্রামার এবং লিটারেচার শেষ, এটার 40টা টপিক সুন্দর করে কভার করা আছে, অর্থাৎ ইংরেজি গ্রামার এবং লিটারেচারের। ওকে, এইখানে টোটাল 40টা টপিক। এই যে 40টা টপিক দেখো, এক মাসে 58K স্টুডেন্ট এটা দেখে ফেলছে, প্রায় 60,000-এর কাছাকাছি স্টুডেন্ট। তুমি কমেন্টগুলো দেখলেও বুঝতে পারবা যে এইখানে মানে কেমন টাইপের এই ক্লাসটার কোয়ালিটি। তো তুমি এই ক্লাসটা যদি করো, তোমার মোটামুটি এইখানে 40টা গ্রামেটিক্যাল এবং লিটারেচার টপিকে যা প্রশ্ন হবে সব তোমার কভার হবে। আর মেমোরাইজিংটা তো নিজের মতো করে পড়তে হবে। এখন দেখো, মেমোরাইজিংয়ে ভালো করার জন্য তোমাকে পড়তে হবে লাস্ট 30 বছরের প্রশ্ন, 1991 থেকে 2025-26 সাল পর্যন্ত আসা যত প্রশ্ন আছে। এইটার জন্য আমরা একটা তোমাদের প্রিমিয়াম টাইপের শিট তৈরি করছি, যে শিটটা জাস্ট 350 পেজের। ওই শিটটা যদি তুমি পড়ো, ওইখান থেকে 12 মার্কের প্রশ্ন তুমি কমন পাবা। তো ওইটা তোমরা যারা শুধুমাত্র আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হবা, অর্থাৎ তুমি যদি আমাদের ওয়েবসাইটের এই যে কোর্স অপশনে আসো, nirbhornext.com, এটা যদি কোর্সে আসো, দেখতে পাবা এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির আমাদের একটা কোর্স শুরু হয়েছে। ওকে, দ্য লাস্ট হোপ কোর্স। এই কোর্সের ফি হচ্ছে 1499 টাকা মাত্র। তো এইখানে প্রায় 20 জনের মতো অলরেডি ভর্তি হয়েছে, এবং এইখানে আরও 70 জনের মতো মোটামুটি হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন নিয়ে রাখছে। তো এটা যেহেতু 25 তারিখে ক্লাস শুরু, যার কারণে মানে 25 এপ্রিল থেকে ক্লাস শুরু, যার কারণে 100 জনের বেশি আমরা স্টুডেন্ট নিব না। তো তুমি যদি চাও এই কোর্সে ভর্তি হইতে, যদি হও, তাইলে দেখতে পাবা ওই যে মেমোরাইজিংয়ের জন্য আমরা তোমাকে আলাদা একটা শিট দিব, এবং সব কিছুকে তোমাকে কম্প্যাক্ট করে আমরা পড়াবো। যখন তুমি কম্প্যাক্ট হইতে পড়তে পারবা, তখন তোমার একদম সুন্দরভাবে A to Z প্রিপারেশন হবে। দেখো এখানে 90টা লাইভ ক্লাস হবে, তারপরে হইলো এখানে তোমার 30 সেট হচ্ছে ডেইলি উইকলি এক্সাম থাকবে। ওকে, এগুলা তোমরা রেকর্ডেড ক্লাস আবার এই ওয়েবসাইটে সুন্দর করে পাবা। এবং তোমরা কেন আমাদের কোর্সে ভর্তি হবা, তুমি যদি আমাদের এই যে ফেসবুক পেজে আসো, দেখতে পাবা এই যে এইখানে আমরা মানে এই লাস্ট যে গুচ্ছ এক্সাম হইলো, এই গুচ্ছ এক্সামে আমাদের
50 জনের একটা স্টুডেন্টের ব্যাচ ছিল, হ্যাঁ এই যে 350 জন, এর মধ্যে আমাদের 287 জন স্টুডেন্ট এবার চান্স পাইছে। তাদের দেখো এইখানে আমরা সব কিছু দিয়ে দিছি, হ্যাঁ কীভাবে পড়াইছি, কোন প্ল্যানে। তুমি আমাদের ফেসবুক পেজের মানে একদম আসলে দেখবা পিন অপশনে এই পোস্টটাকে পিন করে দেওয়া আছে, এই যে এটাতে তুমি ক্লিক করলে এগুলা সব ডিটেলস পাবা। এবং দেখো এইখানে আমরা আমাদের স্টুডেন্টদের মানে কার কত পজিশন, হ্যাঁ সব কিছু সহ তাদের রেজাল্ট সহ সব কিছু মোটামুটি এইখানে পোস্ট করে দিছি। তো তুমি যদি আমাদের এই কোর্সটা মানে এটা আমি দেখালাম আমাদের সাকসেস রেটটা কেমন। তো আশা করি আমরা যেহেতু এখানে 100 জনের বেশি স্টুডেন্ট নিচ্ছি না, সো এই 100 জনের মধ্যে যারা থাকবা তারা টপ লেভেলে ইনশাল্লাহ চান্স পাবা। এবং যদি এখানে ল আসে তাইলে তোমার সব থেকে বেস্ট ডিসিশন হবে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে এই ল সাবজেক্টটাকে টার্গেট করা। এবং এইখানে বা যদি ল নাও থাকে অন্য যে সাবজেক্টগুলো আছে, অন্তত এটা পাবলিক তো হয়েছে, বাংলাদেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা বাংলাদেশের 57তম, ঠিক আছে। তার মানে এটা কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি, নট এখন কলেজ। যেমন তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি এখন জগন্নাথ কলেজ বলো না। দেখো এই বিশ্ববিদ্যালয়ের 2 থেকে 3 বছরের মধ্যে লাগবে এটা ভালো পজিশনে যাইতে। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন 10 বছরে যতদূর আগায় যায়, এই বিশ্ববিদ্যালয় 2-3 বছরে আগাবে। কারণ লোকেশন, ঢাকার মধ্যে লোকেশন। এবং তুমি নর্মালি যখন 3rd-4th ইয়ারে উঠবা দেখবা এটা নিয়ে কত বেশি হাইপ তৈরি হয়। ওকে, এবার যেহেতু তোমরা গ্র্যাজুয়েটেড হওয়ার পর প্রথম ব্যাচ, তো ওই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়টা মানে একটু র্যাঙ্কিংয়ে আসতে বেশি সময় লাগবে না, তোমরা নিজেরাই দেখতে পারবা। তখন আফসোস করবা যে কেন প্রিপারেশন নেও নাই বা কেন এটার জন্য তুমি পড়ো নাই, ঠিক আছে। সো আমার সাজেশন থাকবে, যেহেতু তোমার কোথাও হচ্ছে না, ন্যাশনালে পড়ার থেকে বা ন্যাশনালে পরীক্ষা দেওয়ার থেকে এইখানে পড়া শতগুণে ভালো। এবং এটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের স্টাইলে চলবে। সো ওই জায়গা থেকে একটা বেস্ট প্রিপারেশন তুমি যদি নিতে চাও আমাদের কোর্সে অ্যাডমিট হইতে পারো। কোর্সে অ্যাডমিট হওয়ার জন্য তোমরা এই নাম্বারে 63 54 60 29 018 6354 6029 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো, অথবা ফেসবুক পেজে আমাদের নক দিলেও ভর্তি হইতে পারবা। সো আর মাত্র 30 জন স্টুডেন্ট, মোটামুটি 30 জন না তারও কম স্টুডেন্ট আমাদের এইখানে প্রি বুক বা কিছু টাকা দিয়ে প্রি বুক করা যায়, সেটা করে আমাদের এখানে অ্যাক্সেস নিতে পারো বা আমাদের সাথে যুক্ত হইতে পারো। সো মোটামুটি 100 জনকে আমরা এমনভাবে তৈরি করব যাতে করে তারা পারফেক্ট ওয়েতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইতে পারে। সো আমি মনে করি তোমার পুরো অনলাইন জগতে সবচাইতে বেস্ট কোর্স আমাদেরটাই হবে। কেননা এখানে তুমি ক্লাস পাচ্ছ এবং ক্লাসগুলো হবে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা গুগল মিটের মাধ্যমে। এবং আমাদের এক্সাম সার্ভারে তোমাদের এক্সাম হবে। এক্সাম সার্ভারটা কোনটা? এই যে তুমি যদি আসো আমাদের এই যে nirbhar.net, এইখানে আসার পরে দেখবা এই যে এক্সাম ব্যাচের মধ্যে আমরা রুটিন ভিত্তিক এক্সামে ডেইলি, মান্থলি, উইকলি, এইখানে দেখো তোমাদের এই যে এখানে 30 সেট এক্সাম, এমন টাইপের এক্সাম হবে। তারপরে এইখানে দেখো মক পরীক্ষা, তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট অনুসারে পরীক্ষা দিতে পারবা। সাবজেক্ট, টপিক এরকম করে তোমার যা ইচ্ছা কতগুলো প্রশ্ন দিবা সব দিতে পারবা। নিজের ভুল করা প্রশ্ন যা আছে সব কিছু জিনিস সেগুলো আবার রিভাইজ করতে পারবা। নিজের ভুল করা, নিজের সাবজেক্ট ট্র্যাক করতে পারবা, কোন সাবজেক্টে তুমি কতটা ভালো করতেছো, কতটা খারাপ করতেছো, এ ধরনের নানান সুবিধা তুমি পাবা এই 1499 টাকার কোর্সে। তো আশা করি তুমি যদি ভর্তি হইতে চাও বা ভর্তি হইতে পারো, তোমার জন্য বেস্ট কোর্স সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য হবে। এবং এইটার ক্লাস শুরু হচ্ছে 25 এপ্রিল। কিন্তু 25 এপ্রিলের আগেই আমাদের এই কোর্স ফুল হয়ে যাবে ইনশাল্লাহ। সো তুমি দ্রুত ভর্তি হয়ে যাও। এবং সেন্ট্রালে যদি তুমি ভালো করতে চাও, এবং তোমাদেরকে আমরা সেই প্যাটার্নেই পড়াবো যে প্যাটার্নে আমাদের ওই যে 350 জনের মধ্যে 287 জন স্টুডেন্ট গুচ্ছর বি ইউনিটে, জিএসটি বি ইউনিটে চান্স পাইছে, ওই একই প্যাটার্নটা তোমাদেরকেও আমরা পড়াবো। তো ইনশাল্লাহ তোমরা একটা বেস্ট লেভেলে চান্স পাবা, বেস্ট পজিশন পাবা। তো এটাই, আল্লাহ হাফেজ। এবং সেন্ট্রালের জন্য একটা কমপ্লিট প্রিপারেশন এবং গাইডলাইন আমি তোমাদেরকে ধীরে ধীরে দেওয়া ট্রাই করবো। আশা করি ভিডিওগুলো তোমার জন্য হেল্পফুল হবে। তো আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুকে লাইক করে দিও। আল্লাহ হাফেজ, বাই বাই।